ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথটেক। আজকে আমরা এই ভিডিওতে দেখব একাদশ শ্রেণীর ত্রিকোণমিতিক চ্যাপ্টার 6 গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, এই অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা দেখেছি এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো এবং বহু বিকল্পধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো 1 নম্বর প্রশ্নে কি বলেছি দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1 নম্বর প্রশ্ন বলেছে যদি π/2 less than theta less than pi এবং sin theta সমান 3/5 হয়, তবে এর ভ্যালু কত? প্রথম প্রশ্নটা বলেছে যদি এই থিটা অ্যাঙ্গেলটা যদি π/2 আর পায়ের মিডলে থাকে, এই রেঞ্জের মধ্যে থাকে, এবং সাইন থিটা সমান 3/5 হয়, যে দেওয়া আছে, এই দুটো দেওয়া আছে, তাহলে আমার সাইন 2 থিটা সমান কি হবে? ঠিক আছে, তো দেখি। দেখো, সাইন 2 থিটা মানে আমরা কি জানি? সাইন 2 থিটা মানে আমরা জানি 2 সাইন থিটা cos থিটা, তাই তো? তাহলে আমাকে দেখো, সাইন থিটা দেওয়া আছে, যদি আমি cos থিটার ভ্যালু বার করি তাহলে আমি এর অ্যান্সারটা পেয়ে যাব, তাই তো? তাহলে cos থিটাটা আগে বের করে নিই। আমাদের দেওয়া আছে কি, দেখো আমাদের দেওয়া আছে সাইন থিটা সমান 3/5, ঠিক আছে? তাহলে cos থিটা সমান কি হবে? cos থিটা আমরা কিভাবে বের করব? আমরা জানি cos থিটা সমান কি লেখা যায়, 1 মাইনাস সান স্কয়ার থিটা। আচ্ছা, যখন রুটে লিখব কি প্লাস মাইনাস আসবে, তো এবার কি হবে দেখো, প্লাস মাইনাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কি 3/5, 3/5 এর স্কয়ার, ঠিক তো? এটা সমান কি লিখতে পারি, প্লাস মাইনাস 1 মাইনাস 3 স্কয়ার 9 আর 5 স্কয়ার 25, লসাগু করলে কি হবে, 25 মাইনাস 9/25 সমান প্লাস মাইনাস 25 থেকে 9 বাদ দিলে 16/25 সমান, তাহলে কি হবে, প্লাস মাইনাস 4/5, তাই তো? তার মানে কি হচ্ছে দেখো, তাহলে আমি cos থিটা সমান কি পেলাম, 4/5, কিন্তু এখন প্লাস ভ্যালুটা নেবো না মাইনাস ভ্যালুটা নেবো cos থিটার? দেখো আমাদের এখানে এটা দেওয়া আছে না, যেহেতু আচ্ছা এটা হয়েছে, যেহেতু π/2 রেঞ্জ থিটা রেঞ্জ পাই। আচ্ছা, এটা বোর্ডের ছোট বলে, আচ্ছা এরপর থেকে এটা লিখতে হবে, যেহেতু জায়গা কম তাই আমি এখান থেকে লিখে দেখাচ্ছি, ঠিক আছে? যেহেতু π/2 লেস দেন থিটা লেস দেন পাই, তাই কি হবে, cos থিটার ভ্যালুটা কি হবে, cos থিটার মান ঋণাত্মক হবে। কেন? দেখো থিটাটা কি আছে, π/2 থেকে পাই,
তাই না? তারপর এটা 0, এটা π/2 পাই, এটা 3 পাই, এটা 4 পাই। ভুল লিখে দিলাম না, 3π/2 আর এটা হলো 2 পাই, তাই না? এবার দেখো রেঞ্জটা কি বলেছে আমার, এই যে এখানে আছে, তাই না? এই থিটাটা কি আছে, এই এখানে আছে, মানে থিটাটা যে রেঞ্জ দিয়েছে থিটাটা কোথায় আছে, 2 নম্বর বাদে। আর 2 নম্বর বাদে কস থিটা কি হয়, কস থিটা শুধুমাত্র এই 4 নম্বরে আর এই 1 নম্বরে কি হয় আমরা জানি পজিটিভ, আর এই 3 নম্বর আর 2 নম্বর বাদে কি হয় কস থিটা ঋণাত্মক। আর আমাকে থিটাটা কোথায় বলেছে, 2 নম্বর বাদে আছে, এই রেঞ্জ হিসাবে π/2 থেকে পাই, এবং π/2 থেকে পাই কোথায় আছে, থিটাটা এর মধ্যে আছে, তারপর 2 নম্বর ঘরে। আর 2 নম্বর ঘরে থিটাটা কি আছে, কস থিটাটা ঋণাত্মক হবে। তাহলে আমি কি করব, এখান থেকে কস থিটা কোন ভ্যালুটা নেব, মাইনাস। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে আমরা এবার কস থিটা পেয়ে গেছি, সাইন থিটা পেয়ে গেছি। তাহলে আমার যে ভ্যালু, আমার রেজাল্ট বের করতে বলেছিল সাইন 2 থিটা। সাইন 2 থিটা মানে কি জানি আমরা, 2 সাইন থিটা আর কস থিটা, তাই তো? 2 ইন্টু কত, সাইন থিটার ভ্যালু 3/5 আর কস থিটার ভ্যালু -4/5। তো কি হবে এটা, দেখো -3 দুগুণী 6, 4 6 24 বাই 25, ঠিক আছে? তো সাইন 2 থিটার মান কি হলো, -24/25। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? প্রথমে দেওয়া ছিল এই দুটো রেঞ্জ, এটা বের করতে বলেছিল, সাইন থিটা থেকে আমরা কস থিটা বের করলাম, এই যে এরপরে এটা হলো এই +-4/5 বের হলো কস থিটা। যেহেতু π/2 থিটা এর মধ্যে আছে, মানে 2 নম্বর বাদে, 2 নম্বর বাদে কস থিটাটা কি হয়, ঋণাত্মক হবে। আর ঋণাত্মক হবে মানে কস থিটাটা তাহলে নেগেটিভ মানটা নিলাম। সাইন 2 থিটার ভ্যালুটা 2, সাইন 2 থিটা মানে কি, ফর্মুলা আমরা পড়েছিলাম এর আগের দিন, 2 সাইন থিটা কস থিটা, 2 কথা থাকলো, সাইন থিটার ভ্যালু কস থিটার ভ্যালু, এটা গুণ করে দিলাম, প্লাস -24/25। ঠিক আছে, ঠিক আছে। এবার 2 নম্বর অঙ্কটা দেখি। দুই নম্বর অঙ্কে কি বলেছে, 2 নম্বর অঙ্কে বলেছে tan 2a সমান 3/4। tan 2a সমান 3/4 বলেছে। যদি হয় বলছে 3/4, এটা হবে tan a সমান কত হবে। ঠিক আছে, যার একটা রেঞ্জ দিয়ে দিয়েছে, যেখানে এই এটা আছে, এই রেঞ্জটা কি বলেছে, π/2 আর 3π/4, 3π/4 এই রেঞ্জের মধ্যে এই অ্যাঙ্গেলটা আছে। ঠিক আছে, তো এবার কি করব, দেখো tan 2a সমান 3/4 আছে, tan a এর মান বার করতে বলেছে, যেখানে রেঞ্জটা এই a যে অ্যাঙ্গেলটা আছে ওটা π/2 আর 3π/4 এর মধ্যে। তো এটা আমি পরে কাজে লাগবে, দেখি আগে tan 2a সমান এখান থেকে বের করি, tan a বের হচ্ছে কিনা। তো কি হবে এটা, দেখো tan 2a সমান দেওয়া আছে 3/4। তো কি করবো আমরা, দেখো ফর্মুলা জানি tan 2a মানে কি, এর একদিন পড়েছি, বা এটা মুখস্থ করে রাখতে হবে, নাহলে পারবে না। 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a সমান 3/4। দেখো আর একটা সাইন 2a ছিল, সাইন 2a এটা একই ফর্মুলা tan এর, tan দিয়ে শুধু এখানে প্লাস হয় সাইন 2 এর,
আচ্ছা এবার কি করবো, আমি কোনাকুনি গুণ করে নিই। কোনাকুনি গুণ করলে কি হবে, এটা 8 tan a সমান 3 মাইনাস 3 tan স্কয়ার। এবার কি করবো, একদিকে করে নিই, এগুলোকে একদিকে নিয়ে আসি সব। 3 একদিকে নিয়ে এসে সাজিয়ে লিখে দিলাম 3 tan স্কয়ারে, এটা মিডিলে দিলাম 8 tan এ, আর এটা মাইনাস 3 সমান 0। আচ্ছা এবার দেখো এটা এখানে মিডিল টার্ম করতে হবে। এই 3 আর এইদিকে কি হচ্ছে 9, এই লসাগু করলে এটা 9 একটা 9 হয়, 9 থেকে একবার দিলে 8 করা যায়। 3 tan স্কয়ারে প্লাস 9 tan এ মাইনাস দেখো তো 9 আর মাইনাস 10 এ মাইনাস 3 সমান সমান 0। তো এই প্রথম দুটো থেকে কি কমন যাবে, 3 tan এ কমন নিলে 10 এ প্লাস কত 3 পড়ে থাকবে। আর এখান থেকে যদি মাইনাসটা কমন নিই তাহলে হবে 10 এ প্লাস 3 সমান 0। তবে এবার এখান থেকে কমন কি হচ্ছে, এই দুটো tan a প্লাস 3, আর এখানে পড়ে থাকলো কি 3 tan a, আর এখানে মাইনাস 1 সমান 0। দেয়ারফর কি হবে, হয় এটা 0 না এটা 0, হয় tan a প্লাস 3 সমান 0 হবে, অথবা হবে 3 tan a মাইনাস 1 ইকুয়াল টু 0। তো দেয়ারফর এখান থেকে কি হবে, tan a হয় হলো মাইনাস 3 হবে, অথবা tan a সমান কি হবে, এই একটা এদিকে আসবে আর 3টা নিচে চলে গেলে একবার, তাই না? ওই tan a হয় মাইনাস 3 হবে অথবা 1/3 হবে। তো যেহেতু দেখো যেহেতু অ্যাঙ্গেলটা দেওয়া আছে π/2 লেস দেন কত a লেস দেন 3π/4, দেয়ারফর তাহলে কি হবে, tan এর মান কি হবে, দেখো এই যে আবার দেখো একই রকমই কোথায় আছে π/2, মানে এই যে π/2, আর 3π/4 মানে কি, 3π/4 মানে 45-এর সঙ্গে 3 গুণ, 3 আছে 15 আর 1 দিন 135 ডিগ্রি। এটা ধরো এখানে আছে ধরো 3π/4, মানে এই যে দুটার মধ্যে, মানে এখানে কোথাও আছে এটা, মানে 2 নম্বর ঘরেই আছে। আর 2 নম্বর ঘরে tan এর মান কি, ঋণাত্মক। ঠিক আছে, ঋণাত্মক হয়, বুঝতে পেরেছো? যদি ঋণাত্মক হয় তাহলে tan এ কি হতে হবে এখানে, আচ্ছা বুঝতে পেরেছো, tan এটা 3 নম্বর ঘরে আর প্রথম ঘরে হলো পজিটিভ হয়, আর 4 নম্বর আর 2 নম্বর ঘরে হয় নেগেটিভ। তাহলে tan এর মান যেহেতু এটা হলো রেঞ্জটা হলো 2 নম্বর ঘরে, তাহলে 2 নম্বর বাদে, তাহলে tan এর মান ঋণাত্মক হবে। তাহলে এই দুটোর ভ্যালুর মধ্যে কি হবে, tan এর সমান -3, এটা অ্যান্সার হবে। তাহলে উত্তর কি হবে, tan a সমান -3, বা এখানে মিডিয়ে লিখে দিলাম, উত্তরটা কি হবে এখানে আসলো, এই দুটোর মধ্যে এটা আমাদের উত্তরটা হবে, tan a সমান -3। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর হয়ে গেল।
এখন এটা মিটিয়ে দিই। হ্যাঁ, কি হবে 3 নম্বর অঙ্ক? 3 নম্বর অঙ্ক কি বলেছে? cos 2 থিটা বলেছে মাইনাস হাফ, বলছে এটা হবে বলেছে cos থিটা সমান কত হবে? ঠিক আছে, এটাও 3 নম্বর। বলছে cos 2 থিটা হলো মাইনাস হাফ হলে cos থিটার মান কি হবে? তো আমরা দেখো যখনই বলবে cos থিটার মান, তো আমরা এটা কি জানি? একটা তো জানি কি, দেখি এটা দিয়ে। তো আমরা জানি cos 2 থিটা সমান, দেখো cos থিটা সমান কি আছে? মাইনাস হাফ দেওয়া আছে। তো দেখো মাইনাস হাফ হলে cos থিটার মান কত? cos থিটার মান কি হবে? cos থিটার মান যখন cos থিটার মান যাবে, cos 2 থিটার আমি একটা ফর্মুলা জানি, এর আগের দিন পড়েছি, টু cos স্কয়ার থিটা মাইনাস 1 সমান মাইনাস হাফ, তাই না? তাহলে কি হবে? টু cos স্কয়ার থিটা সমান মাইনাস হাফ, এই একটা এদিকে আসলো প্লাস হাফ, তাহলে টু cos স্কয়ার থিটা, হাফ থেকে হাফ বাদ দিলে, এক থেকে হাফ বাদ দিলে হাফ, প্লাস cos স্কয়ার থিটা দুটো এদিকে আসবে 1/4, তাহলে cos থিটা সমান কি হবে? প্লাস মাইনাস হাফ। এটাই উত্তর। cos থিটার মান এখানে কোনো রেঞ্জ দেওয়া নেই, তাহলে cos থিটার দুটোই হবে প্লাস মাইনাস হাফ। ঠিক আছে, আচ্ছা 4 নম্বর অঙ্কটা দেখি। 4 নম্বর অঙ্কে এগুলো আমরা কি করছি সব, আচ্ছা অতি সংক্ষিপ্ত এটা এসএল দেব, পেজ নম্বর এর হলো 165। ঠিক আছে, দেখো 4 নম্বর অঙ্কটি কি হবে জানো? 4 নম্বর অঙ্কে বলেছে sin 2a সমান, আচ্ছা এটা দিয়ে করি, sin 2a সমান 4/5, এটা হলে sin a সমান কত হবে? sin 2a সমান 4/5 হলে sin a কত হবে? যার একটা রেঞ্জ তোমাকে আবার দিয়ে দিয়েছে, এর মান কত হবে? যার রেঞ্জটা তোমার দিয়ে দিয়েছে একটা 0 থেকে, অ্যাঙ্গেলটা হবে a অ্যাঙ্গেল π/4। প্রশ্নটা বুঝতে পারলে? 4 নম্বর প্রশ্ন দিচ্ছে এইটা দেওয়া আছে sin 2a হলো 4/5, যদি হয় দেওয়া আছে এটা, তাহলে sin এর ভ্যালু কত হবে? যেখানে রেঞ্জটা হলো 0 থেকে আর একটার মধ্যে এই অ্যাঙ্গেলটা আছে। তাহলে আমরা কি জানি? sin 2a সমান 4/5 হলে sin a এর মান কিভাবে বের করবো? কোন ফর্মুলাটা কাজে লাগবে? দেখো কিভাবে কি কাজে লাগতে পারে। sin 2a দুটো ফর্মুলা জানি, একটা 2 sin a cos a, কিন্তু আমরা তো cos a জানি না, তাহলে কি হতে পারে? দেখো তাহলে cos 2a আমি বের করে নেব, এখান থেকে আমি কি বার করতে পারবো? আমাকে দেওয়া আছে, আমি এটা চেষ্টা করছি, দেখো এখানে sin 2a সমান দেওয়া আছে 4/5, আমি cos 2a তে বের করতে পারি। এখান থেকে কি বের করতে পারি? cos 2a 1 minus sin square 2a root plus minus এটা, তাহলে প্লাস মাইনাস রুট ওভার 1 minus sin square 2a মানে কি 4/5 এর স্কয়ার মানে হচ্ছে 16/5 25,
এই লসাগু করলে 25 মাইনাস 16 কত হবে? 25 থেকে 16 বাদ দিলে 9/25 হবে, মানে এর ভ্যালু হবে প্লাস মাইনাস 3/5। আর আমাকে এখানে বের করতে বলছে সাইনে। আচ্ছা, দেখো এখানে অ্যাঙ্গেলটা কোথায় আছে? এ cos 2a প্লাস মাইনাস 3/5 বের করেছি। যদি আমি এখানে 2 দিয়ে গুণ করি, 0 লেস দেন 2a লেস দেন কি 2 দিয়ে গুণ করলে π/2, তাহলে এ অ্যাঙ্গেলটা 0 থেকে π/4 মানে কি কোথায় আছে? প্রথম ঘরে, সেখানে সবাই পজিটিভ হয়। আবার 2a অ্যাঙ্গেলটা দেখো 0 থেকে π/2 প্রথম ঘরে, সেখানে সবাই পজিটিভ হয়। তাহলে cos 2a টা এখানে কি নেব? প্লাস মাইনাস পজিটিভ। তাহলে এখান থেকে কি নেব? শুধু যেহেতু এখানে লিখতে পারবে, যেহেতু 0 লেস দেন a লেস দেন π/4 implies 0 লেস দেন 2a লেস দেন π/2, তাই cos theta cos 2a এর মান কি হবে? ধনাত্মক। বুঝতে পেরেছো? তাহলে আমি cos 2 এর ভ্যালুটা এখান থেকে প্লাস মাইনাস কি নেব? শুধু পজিটিভ ভ্যালু, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি যদি শুধু পজিটিভ ভ্যালু নিই, cos 2a কি হবে? cos 2a টা সমান হবে এখানে 3/5। এবার কেন এই বের করলাম দেখো, sin 2a দেওয়া ছিল, আমি আচ্ছা সেটা না, এটা a। তো কেন বের করলাম? কারণ এখান থেকে আমি বের করতে পারছিলাম শুধু সাইন, কিন্তু cos 2a মানে আমি জানি কি, জানি 2 sin স্কয়ার 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা সমান 3/5। তো সমান কি করতে হবে? এটা 2 sin স্কয়ার ওইদিকে নিয়ে এটাকে এইদিকে, মানে দেখো 1 মাইনাস 3/5 করতে পারি না, সমান 2 sin স্কয়ার থিটা, ঠিক আছে? আচ্ছা, দেখো আমি একটু উপরে মিটাচ্ছি, প্রশ্নটা মিটাই। তাহলে কি হবে এখানে? এটা ঘুরিয়ে দিলাম, এটা ঘুরিয়ে লিখলাম 2 sin স্কয়ার, এটা এদিকে লিখে দিলাম সমান, দেখো 1 থেকে 3/5 এর বাদ দিলে লসাগু করলে কি হবে? 5 মাইনাস 3/5। তাহলে কি হবে? এটা sin স্কয়ার থিটা সমান কি হবে? এটা 2/5, আর এই 2টা এখানে চলে আসলো, 2 কেটে গেল, তাহলে কি হবে? 1/5। আর sin থিটা সমান কি বেরোবে? প্লাস মাইনাস 1/√5, তাই তো? কিন্তু এটা মিটাচ্ছি, কি হবে? যেহেতু ওই একই কথা, আচ্ছা থিটা তো না, এটা এ দিয়ে হবে, হ্যাঁ, যেহেতু অ্যাঙ্গেলটা এখানে এ ছিল, সাইনে তাহলে বেরোলো এটা, যেহেতু ওই যে 0 লেস দেন এ অ্যাঙ্গেলটা কোথায় আছে? প্রথম ঘরে, তাই সাইন এ কি হবে? কি বেরোবে? শুধু পজিটিভ ভ্যালু পাবে, 1/√5, ঠিক আছে? আচ্ছা, আর এটাও আচ্ছা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে উত্তর কথা হলো সাইন ইকুয়াল টু পজিটিভ মানে প্লাস 1/√5, এটা হবে, ঠিক আছে? আচ্ছা, 5 নম্বরটা দেখো। 5 নম্বরটা বলেছে তোমার প্রমাণ করো। 5 নম্বরের প্রশ্নে বলেছে তোমার প্রমাণ করো পাঁচের 1 কি বলেছে? বলেছে cot থিটা মাইনাস tan থিটা 165 ডিগ্রি বলেছে 2 cot 2 থিটা। ওকে, cot থিটা মাইনাস tan থিটা সমান 2 cot 2 থিটা, এটা প্রমাণ করতে বলছে, এটা সমান এটা। তো দেখি কি হবে।
বলেছে এটা cot থিটা মাইনাস tan থিটা, ঠিক আছে। তো এবার কি করব, দেখো এটা cot আর tan আছে, তাহলে আমি cos সাইনে ভেঙে নিই, cos বাই সাইন মাইনাস সাইন থিটা বাই cos, ঠিক আছে। কি করবো, লসাগু করব, সাইন থিটা cos থিটা, cos cos কি হবে এটা উপরে, আর এটা কি হবে সাইন স্কয়ার থিটা। দেখো উপরে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা কি হবে, ফর্মুলা আমরা জানি cos 2 থিটা। আমি খুব ডিস্টার্ব, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার গেল cos 2 থিটা বাই সাইন থিটা cos থিটা। এবার দেখো নিচে আমি যদি এখানে সামনে 2 দিই আর এখানে 2 নিয়ে নিলাম, কেন, সাইন থিটা cos থিটা 2 থাকলে সাইন 2 থিটা লিখতে পারবো, তাহলে উপরে কি হলো 2 cos 2 থিটা আর নিচে সাইন 2 থিটা, সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা cos থিটা, তাই না। তাহলে cos বাই সাইন কি হলো, সামনে 2 থাকলো, cos বাই সাইন মানে cot 2 থিটা, এটাই প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে। এই ভিডিওতে 5-এর 1 নম্বর পর্যন্ত অঙ্কগুলো থাকুক, এর পরের ভিডিওতে আমরা আবার অতি সংক্ষিপ্ত ধর্মীর 5-এর 2 নম্বর অঙ্ক থেকে শুরু করব, ঠিক আছে। কারণ আমাদের কালিটা একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে। এর পরের ভিডিওতে আবার দেখবো, ঠিক আছে। থ্যাংক ইউ।